Hi there, this is Rana Hidayat. আমার ওয়াকিং ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে একটু জানাবেন। আপনাদের কাছে যদি ভালো লাগে, টপিকগুলো যদি ভালো লাগে, so it will inspire me to make this kind of video even more. Also, আপনারা শেয়ার করতে পারেন যদি কোনো স্পেশাল টপিক থাকে, সেই টপিকের উপরও I can talk. আজকে যেই টপিকটি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে কেন আমাদের পিপলকে তারা যেটা চায় সেটা করতে দেওয়া উচিত। এই ভিডিও শেষ পর্যন্ত যদি থাকেন তাহলে কিছু বিষয় আপনাদের কাছে ভেরি ক্লিয়ার হবে অ্যান্ড অলসো আপনারা একটি গাইডলাইন পাবেন। সো ফার্স্ট অফ অল, আমাদের চারপাশে অনেকেই থাকেন যাদেরকে আমরা অনেক বেশি কেয়ার করি এবং আমরা চাই সবসময় ওই কেয়ারিংয়ের মধ্যে তাদেরকে আগলে রাখতে। হতে পারে আপনার সন্তান, আপনার স্পাউস, আপনার লাভ ওয়ান, ইভেন অনেকের পেটকেও আমরা চাই যে ইয়েস, আমার পেট আমার কথা শুনবে, ওকে, আমি যেভাবে বলবো সেভাবে সে করবে, হুইচ ইজ অ্যাকচুয়ালি গুড। কোন সেন্স থেকে গুড? বিকজ আপনি হয়তো তার ভালোটা চিন্তা করছেন, তার ভালোর জন্যই আপনি হয়তো সেই জিনিসগুলো বলছেন, বাট আপনি দেখবেন যতই আপনি ওই মানুষটির ভালো চাচ্ছেন, যতই তাকে আপনি বলার এবং বোঝার চেষ্টা করছেন অথবা তাকে বোঝানোর চেষ্টা করছেন, ওই মানুষগুলো ঘুরে ফিরেই তাদের কাজগুলোই তারা করে যায়। এটা অবশ্যই হ্যাবিট রিপিটেশন, বাট আমি বলবো যে যে মানুষগুলো অ্যাকচুয়ালি ট্রুলি কেয়ার করে, লাইক আপনি কেয়ার করছেন, আপনি কেয়ার করে হয়তো বলছেন, বাট যে মানুষগুলো ট্রুলি কেয়ার করে যে ইয়েস আই কেয়ার দিস পারসন, তারা অবশ্যই চেষ্টা করে, ট্রাই করে বুঝার এবং সেই জিনিসটি বুঝে অ্যাকশনগুলো নেওয়ার। আপনি যে ট্রাইগুলো করছেন আপনার সেই পার্সনকে বোঝানোর জন্য, সামটাইমস হতে পারে আপনি হার্ডওয়েতে বলছেন, সামটাইমস আপনি কেয়ার দিয়ে বলছেন, সামটাইমস আপনি লাভ দিয়ে বলছেন, সামটাইমস আপনি সাইলেন্ট থেকে বলছেন, বাট আপনি বোঝানোর চেষ্টা করছেন ওয়াই আপনার পয়েন্টটা ইম্পর্ট্যান্ট। নাও কেন ওই মানুষগুলো ওই ডাটাটা রিসিভ করে না বা রিসিভ করছে না, এর একটি অন্যতম রিজন হচ্ছে সেই মানুষগুলো আপনার সম্পর্কে একটা ধারণা তাদের ব্রেনে আগে থেকে নিয়ে রাখে। সেকেন্ড থিং হচ্ছে ওই মানুষগুলো তাদের নিজস্ব কিছু বিলিভ যেগুলো তাদের ব্রেনে স্টোর করে রাখা, সেই বিলিভগুলোকেই তারা ধারণ করে রাখে এবং তারা ভাবে বিষয়গুলো এরকমই। দেখুন, একটি ফেমাস কথা যেটা আমি প্রায় আমার স্টুডেন্টদেরকে বলি সেটা হচ্ছে কোনো কিছু চেঞ্জ হবে না আনটিল ইউ চেঞ্জ। সব কিছু চেঞ্জ হবে যখন আপনি আপনাকে চেঞ্জ করা শুরু করবেন। তাহলে এই চেঞ্জের জন্য প্রথমে যে জিনিসটা আন্ডারস্ট্যান্ড করতে হবে সেটা হচ্ছে অ্যাকসেপ্ট করে নেওয়া মিস্টেকটা আমার। সো আপনি যখন নিজের মিস্টেকটাকে আন্ডারস্ট্যান্ড করবেন অথবা অ্যাকসেপ্ট করে নেবেন, তখনই কিন্তু আপনি সেই ডোরটাকে ওপেন করছেন টু লার্ন অ্যান্ড গ্রো। বাট যেই মাত্র আসলে আমরা
ব্লেমটা অন্যের শোল্ডারে দিচ্ছি, যখন আমরা বলছি যে এখানে আমি তো আমার কোনো দোষ খুঁজে পাচ্ছি না, বেসিক্যালি সে এরকমভাবে চিন্তা করছে, অথবা তার চিন্তাতে প্রবলেম, অথবা তার চিন্তাটি লিমিটেড, অথবা তার চিন্তাটি একটি সার্টেন জায়গায় ফিক্সড। সো যখন আমরা অন্যের উপরে এই বিষয়গুলো চাপিয়ে দিচ্ছি, তখনই আসলে আমাদের পরিবর্তনের জায়গাটা লক হয়ে যায়। কেননা আমরা তো বলছি আমাদের কোনো সমস্যা নেই, সমস্যাটা ওই পার্সনের, তাহলে চেঞ্জটা বেসিক্যালি ওই পার্সনের দরকার, আন্ডারস্ট্যান্ডটা বেসিক্যালি অপোজিট পার্সনের দরকার। এবং তখনই আমাদের কাছে আর নিজেদের পরিবর্তনের কোনো স্কোপ থাকে না। এই জন্য অ্যাকসেপ্টেন্সটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। লাইক কোথাও প্রবলেম হচ্ছে, ওকে, প্রবলেম আমার থাকতে পারে। সো যখন আপনি এভাবে করে রেসপন্সিবিলিটি নিজের শোল্ডারে নেবেন, বা ওই মানুষগুলো যখন নিজের শোল্ডারে নিবে, তখনই তাদের পরিবর্তনগুলোর ক্ষেত্রে তারা ইন্সপায়ার্ড হবে, নতুন কিছু জানার চেষ্টা করবে, ভুলটা কোথায় হচ্ছে সেগুলো বোঝার চেষ্টা করবে এবং সেখানে ইমপ্রুভ করার চেষ্টা করবে। তাহলে আমাদের ইম্পর্ট্যান্ট লার্নিং হচ্ছে যে আপনি যখন কারোকে ট্রাই করবেন, কোনো একটি স্পেসিফিক পার্সনকে ট্রাই করবেন বোঝানোর জন্য, পরিবর্তন করার জন্য, ফার্স্ট ডু ইউর ওন রিসার্চ, যে বিষয়টা আমি আসলে তাকে বোঝাতে চাচ্ছি, ওই স্পেসিফিক বিষয়টিতে আমার নলেজ বেশি নাকি যাকে আমি বোঝাতে যাচ্ছি তার নলেজ বেশি। যদি মনে হয় যে ইন কম্পেয়ারিং নলেজটা কীভাবে আমরা কম্পেয়ার করব, অবশ্যই এটা রেজাল্টের উপরে ডিপেন্ড করবে। যদি ওই মানুষটির ওই স্পেসিফিক পয়েন্টে সাকসেস বেশি থাকে, অ্যাকশন বেশি থাকে, রেজাল্ট বেশি থাকে, তাহলে উই শুড লিসেন টু দ্যাট পারসন। ইন অ্যাডিশন, যদি আমরা দেখি যে পার্সনটিকে আপনি বোঝানোর চেষ্টা করছেন, গাইড করার চেষ্টা করছেন, সেই পার্সনটি রেজাল্ট অতটা বেটার কিছু না, বাট আপনার কথাটাও সে রিসিভ করতে পারছে না, অথবা আপনাকে সে আন্ডারস্ট্যান্ড করছে না, তাহলেই আজকের এই কোডটা আপনাকে হেল্প করবে। সেটা হচ্ছে, আপনি যখন অনেক কিছু বলার পরেও দেখছেন এভরিথিং সেম অ্যান্ড দে আর প্র্যাকটিসিং সেম থিং, বুঝতে হবে ওই মানুষগুলো অ্যাকচুয়ালি আপনাকে কেয়ার করে না, অ্যাকচুয়ালি আপনাকে লাভ করে না, অ্যাকচুয়ালি আপনাকে রেসপেক্ট করে না। যদি অ্যাকচুয়ালি করতো তাহলে তারা ট্রাই করতো, তারা ইমপ্রুভ করার চেষ্টা করতো, তারা আন্ডারস্ট্যান্ড করতো, তারা ইনিশিয়েটিভ নিত, বোঝার চেষ্টা করতো, কোঅপারেশন করার চেষ্টা করতো টু ইমপ্রুভ। যদিও বিষয়টি একটু হার্শ হয়ে যায়, তারপরও দ্যাটস দি রিয়ালিটি। সো এই জন্য আমাদেরকে মাথায় রাখতে হবে যে ইয়েস, ফার্স্ট অফ অল যদি আমাদের সাইড থেকে এরকম বিষয় থাকে যে আমরা মনে করছি ওই পার্সেন্টির থেকে আমার রেজাল্ট কম, তার নলেজ বেশি, তাহলে অ্যাকসেপ্টেন্সটা আপনার সাইড থেকে থাকতে হবে এবং পরিবর্তনের জন্য আপনাকে ইনিশিয়েটিভ নিতে হবে। বা সেটা যদি অপোজিট সাইড থেকে থাকে বাট পরিবর্তনের কোনো ইনিশিয়েটিভ না থাকে, তাহলে সহজ টেকনিক হচ্ছে তাদেরকে তাদের কাজগুলো করতে দেওয়া,
বিকজ তারা আপনাকে কেয়ার করে না। যদি ট্রুলি কেয়ার করতো তাহলে তারা ট্রাই করতো অ্যাকশন নিত। এই ভিডিও থেকে আপনার বেস্ট টেকওয়ে কী সেটি শেয়ার করুন, গ্রুপে জানান, অথবা এই ভিডিওর নিচে কমেন্টসে জানান, সো দ্যাট আই ক্যান আন্ডারস্ট্যান্ড যে ইয়েস আপনি বিষয়টি পরিপূর্ণভাবে ক্লিয়ার। এরকম আরও ভিডিও যদি আপনি চান, কী ধরনের টপিক নিয়ে কথা বললে আপনি বেনিফিটেড হবেন সেটিও শেয়ার করতে পারেন। আইল ট্রাই টু মেক দোজ ভিডিওস। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আপনি যদি এটি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, ইউ ক্যান সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর গেটিং নোটিফিকেশন যখনই নতুন কোনো ভিডিও আপলোড হবে। আর যদি আপনি গ্রুপ থেকে দেখে থাকেন, স্টে টিউনড, বিকজ এরকম আরও অনেক ভিডিও আসতে যাচ্ছে। সো সবাই ভালো থাকবেন, বিওকের সাথেই থাকবেন।